সাথেই ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের নূতন গ্রামে মমতা মিদ্যার কাঁঠাল গাছ থেকে অলৌকিকভাবে রক্ত ঝরছে, এই খবর শুনে আমরা নতুন গ্রামে গিয়েছিলাম। মমতা দেবীর সঙ্গে কথা বললাম। উনি দাবি করলেন ওনার আরাধ্যা দেবী মা কালী ওনাকে স্বপ্নে বলেছেন যে কাঁঠাল গাছ থেকে যেটা ঝরছে সেটা রক্তই। আমরা সেই রক্তের স্যাম্পেল নিয়ে এসে ল্যাব টেস্ট করতে দিলাম। তো ল্যাব টেস্ট করতেই এটা বেরিয়ে গেল রক্ত না অন্য কিছু। এই ভিডিওর প্রথমে মমতা দেবী কী বলছে শুনুন, আর শেষে ল্যাব টেস্ট কীভাবে হচ্ছে তার তথ্য প্রমাণ রইল, সেইখান থেকে কী পাচ্ছি সেটাও দেখুন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এতে জিতলো কে, ধর্ম না বিজ্ঞান, কার অসম্মানটা ঠিক হলো, কমেন্ট করে জানান বন্ধুরা। তার আগে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হ্যাঁ, রক্তের মতো তো আরো অনেক কিছু হয়। সেটা রক্ত তো সবসময় হয় না, কোনো রক্ত লাল হলে কি রক্ত হয়, চকচক করলে কি সোনা হয়, তা তো হয় না। লাল হলে রক্ত সেটা বুঝলেন মা জানি। আচ্ছা, কিন্তু আপনি বলছেন যে মা জানিয়েছে, তাহলে ধরুন আমরা তো রক্ত নিয়েছি, সেখান থেকে ধরুন ল্যাবে যদি টেস্ট হয়ে জানা যায় যে এটা রক্ত নয়, তাহলে সেক্ষেত্রে তো মায়ের তো না হয় না। আমি বলতে চাইছি, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমরা এখান থেকে রক্তের স্যাম্পেল নিয়েছি, আপনি বলছেন যে মা জানিয়েছে এটা রক্ত। রক্ত যদি রক্ত বলে প্রমাণিত হয় তাহলে এটা বিশাল ব্যাপার হবে, আমরা তো প্রচার করবো এটার পক্ষে যে দেখুন গাছ থেকে রক্ত হয়েছে। কিন্তু যদি সেটা রক্ত না হয়, যদি অন্য কোনো কিছু, তাহলে আমি বলতে চাইছি সেটা তো ল্যাবে টেস্ট করলে বোঝা যাবে। সেক্ষেত্রে টেস্টের পর যদি দেখা যাচ্ছে সেটা রক্ত নয়, তখন তো সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে তো মা মিথ্যাবাদী হয়ে যাবে। দেখা যাক, আমরা সেটার অপেক্ষাতেই রইলাম। আচ্ছা, বেশ, আপনার কনফিডেন্স থেকে ভালো লাগলো। সেটা আমরা এবার ল্যাবে দেখি, ল্যাবে কি বলছে আমরা তো সব নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আমার নাম সঞ্জু ভৌমিক, আমি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে নতুন গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে প্রাপ্ত অলৌকিক রক্ত বলে দাবি করা একটি নমুনা আমি স্যার দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সংগ্রহ করেছি। নমুনাটি আদৌ রক্ত কিনা তা জানার জন্য আমি ল্যাবরেটরিতে নিয়ে এসেছি এবং এর ওপর অকাল ব্লাড টেস্ট করব। সাধারণত এই পরীক্ষাটি ইউরিন বা স্টুলে রক্ত বা রেড ব্লাড সেল আছে কিনা তা জানতে করা হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো এটি রক্ত কিনা, এবং এই টেস্টটি আমরা পারফর্ম করছি। স্যাম্পেল নিলাম, এইটুকু স্যাম্পেল নিলে হবে না, আরেকটু নিতে হবে। যেহেতু এটা ডাস্ট ছিল সেজন্য আরেকটু বেশি করে নিয়ে ওর ওপর ঢেলে দিয়েছিলাম। এটা লিকুইড হলে আরও ভালো হতো। এরপরে আমরা এটির ওপরে রিজেন্ট দেবো। এই রিজেন্টটি দেওয়ার পর বোঝা যাবে, যদি ব্লু কালার ডেভেলপ হয় তাহলে জানবো এটি রক্ত, আর যদি ব্লু কালার ডেভেলপ না হয় তাহলে এটা রক্ত নয়। আমরা কোনো ব্লু কালার দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এখন এই টেস্ট কিটের মধ্যে সিরিঞ্জে থাকা রক্ত দেব এবং দেখব কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা। দেখুন, দেওয়ার সাথে সাথে একটি ব্লু কালার আসছে, এ থেকে বোঝা যায় যে কাঁঠাল গাছের নমুনাটি রক্ত নয়।